মা, ও মা, কি রে? এই কোথা থেকে কোন মাইয়ারে নিয়ে আইছস? তোর হাত ধরে রইছে কেন? হ্যাঁ, লজ্জা শরম নাই? এই হাত ছাড় আমার ছেলে। মা, সে আমার বিয়ে করা বউ। এই তুই এসব কি আজেবাজে কথা বলতেছিস? হ্যাঁ, তুই কার না কার মাইয়ারে তুই বাড়িতে নিয়ে আসলি আর কয়ে দিলি যে আমার বিয়ে করবো আর আমি মাইনে নিলাম? হ্যাঁ, এই সত্যি করে ক, এটা কার বউ? কার বউ রে তুই আমার বাড়িতে ভাগাই নিয়ে আসছিস? এসব কি বলতেছো মা তুমি? কার বউরে আমি বাগায় নিয়ে আসবো? আমার বউরে আমি বাড়িতে নিয়ে আসছি। একদম চুপ থাক, কোনো কথা বলবি না। হ্যাঁ, আমার কত স্বপ্ন ছিল আমার পোলারে আমি অনেক বড় লোকের বাড়িতে বিয়ে করামু, বড় লোকের মাই আমার বাড়ির বউ হইব, কত টাকা পয়সা গয়না গাটি নিয়ে বাড়িতে আইব, আমি পুরা এলাকার মানুষকে দাওয়াত করে খাওয়ামু, আমার সব কিছু চলে বাইচে গেল। এই শোন, আমি এত কিছু জানি না, তুই এক্ষুনি এই মাইয়ারে ডিভোর্স দিবি, আমি তোরে অন্য জায়গায় বিয়ে করামু আমার পছন্দের মাইয়ের সাথে। দেখো, অনেক হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। এমন না যে আমি বংশ পরিচয় ছাড়া কোনো মেয়ে, আর তাছাড়া তুমি তো জানো আমি নিজেও একজন বিসিএস ক্যাডার। তাছাড়া গত 2 মাস হলো আমার চাকরিও হয়েছে, আমার বেতন পার মান্থ 1.5 লক্ষ টাকা। এই যে গত মাসে আমি একটা প্রাইভেট কার পেয়েছি, ভেবেছিলাম গাড়িটা আমি আমার শাশুড়িকে গিফট করব। মুরব্বী মানুষ, যেখানে সেখানে যাবে গাড়ি দিয়ে যাবে, কিন্তু ওনার যা ব্যবহার দেখছি এই বাড়িতে তো আমি 2 দিনও টিকতে পারবো না। এর চাইতে ভালো তুমি আমাকে ডিভোর্সই দিয়ে দাও, আমি অন্য একটা ভালো ছেলেকে বিয়ে করে আমার ওই গাড়িটা আমি আমার সেই শাশুড়ি মাকে গিফট করবো। আমি যাই দিব। এই দাঁড়াও, কি বললা? তোমার বেতন 1.5 লক্ষ টাকা? হ্যাঁ, সামনের মাস থেকে 2 লক্ষ করার কথা আর কি। গাড়ি আছে 4 চাকা? হ্যাঁ, গাড়ি তো আছে। ওইটা তুমি আমারে দিবা? অবশ্যই, আপনি যদি আমাকে ভালোভাবে মেনে নেন তাহলে আমি আপনাকে দিব না কাকে দিব? এই হারামজাদা, তুই আমারে আগে কবি না বৌমা এত টাকা বেতন পায়? হ্যাঁ, তুই তো ভালো কাম করছস, আরে তুই আমারে আগে কবি না বাবা? হ্যাঁ, আমার বলবার সুযোগটা তো দেওয়া লাগবে। তুমি আমার বলবার সুযোগ দিছো? এই তুই চুপ থাক, তুই কোনো কথা কবি না। মা গো, তোমার বংশ পরিচয়ের কোনো দরকার নাই, তুমি একটা ফকির মেথরের মাইয়াকে না হও, আমার কোনো সমস্যা নাই, তুমি আমার সোনার ডিম পাড়া হাঁস। এই হারামজাদা, তুই আমারে আগে কবি না? তুমি কিন্তু এই সংসারের কোনো কাজ করবা না, যাবতীয় কাজ আমি একলা করবো, তোমার কাপড়টা পর্যন্ত আমি ধুয়ে দিব, খালি মাস গেলে বেতন পাইয়ে টাকাটা খালি আমার হাতে তুলে দিব। কোনো সমস্যা নাই আম্মা, সব টাকা আমি আপনার হাতেই তুলে দিব। এটা আমার কইতে হয় নাকি? এই ঘরে সংসার তো এখন আমারই, আমার যা বেতন সবকিছু আমি আপনার হাতেই তুলে দিব। আমার মাথা ঘুরতেছে। আর তাছাড়া এই শোনো, তোমাকে আমি বলছিলাম না বসুন্ধরায় আমি একটা ফ্ল্যাট কিনছি, আমরা কিন্তু 2-3 মাস পর গ্রাম ছেড়ে আমরা ওখানেই থাকবো। মা, আপনার আবার শহরে থাকতে সমস্যা হবে না তো? বোমার কইও না, আমার তো হার্ট অ্যাটাক হইব। এই ঢাকার শহরে পিলার মা শোনো, সরকার গাড়ি, তোমার হাতে করা লাগবে না, খরচা আছে, তুমি সবই বলো। বাবা তুই যে আমার এত সুন্দর ভদ্র একটা পোলারে এইরকম একটা কাম করবে আমি তো জানতামই না। বৌমা শোনো, ঘরে চলো, আমি নিজে হাতে পায়েস রান্না করে তোমারে খাওয়াবো। চলো চল বাবা, চল।